পাঁপড় তো অনেক খেয়েছেন, এভাবে আস্ত মুগ ডাল আর সাবুদানার পাঁপড় কি খেয়েছেন? দেখুন কতটা ক্রিস্পি হয়েছে। এটা আমি মেয়োনিজের সাথে সার্ভ করেছিলাম। এটা খুবই ক্রিস্পি হয় আর ভীষণই মজার। চলুন রেসিপি দেখে নিই। আসসালামু আলাইকুম, তানিয়াস রেসিপিতে সবাইকে স্বাগতম। এখানে আমি 1/3 কাপ সাবুদানা আর 1/3 কাপ আস্ত মুগ ডাল ধুয়ে ভিজিয়ে রেখে দেব এটাকে 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পরে দেখুন সুন্দর করে সেট হয়ে গেছে। এখানে আমি 2 কাপ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স, 1 চামচ লবণ দিয়ে দেব, এখানে 2টা রসুন কোয়া গ্রেট করে। আর এখানে সামান্য সুন্দর কালারের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়া। এখানে আপনারা কালো জিরাও দিয়ে নিতে পারবেন। আর ফুটানো পানি দিয়ে অল্প অল্প করে একটা ডো তৈরি করে নেব। দেখুন ডোটা এমন হবে, না শক্ত না একদম নরম। এখন আমি 2টা পলিথিনে ভালো করে তেল ব্রাশ করে ছোট ছোট লেচি কেটে উপরে আরেকটা পলিথিন দিয়ে গ্লাসের পেছন সাইড দিয়ে চাপ দিয়ে নিলেই হয়ে যাবে পাতলা পাঁপড়। এটা কিন্তু এরকম মিডিয়াম টু লো হিটে তেলে দিয়ে দেব। আর একটু সময় নিয়ে ভেজে নিলেই একদম ব্রাউনিশ একটা কালার চলে আসবে। দেখুন এরকম হবে। আর এটা এত ক্রিস্পি, আপনারা এটা তৈরি করে 1 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আর এটাতে যেহেতু চিনি দেওয়া নেই, তাই এটা ডায়াবেটিক পেশেন্টরাও এনজয় করতে পারবে। দেখুন তো সুন্দর না? এমন রেসিপি পেতে তানিয়াস রেসিপির সাথেই থাকুন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।